এখনো অত্যাচারিত। আবু সাঈদের রক্তের বিনিময়ে, সাহসের বিনিময়ে আজকে অর্জিত হয়েছে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা। সেই আবু সাঈদের সার্টিফিকেটের মূল্য কখনো 32-30 বছর হতে পারে না। তাই আমরা যতক্ষণ পর্যন্ত এই 35 বাস্তবায়ন করে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলার ছাত্র সমাজের মনের ভিতর থেকে আগুন কখনোই নেবে না। আমাদেরকে নিয়ে বসা উচিত ছিল, আমরা বসছি সরকারের সাথে। সরকার সংস্কার কমিটি ঘোষণা করছে, মুহিত স্যার প্রধান, উনি সব কিছু বিবেচনা করেই 35 এবং 37 সুপারিশ করেছে। তাই 35 এবং 37 যখন সুপারিশ করে, তাহলে অবশ্যই এটা যৌক্তিক। এই রাষ্ট্রকে জবাব দিতে হবে। আমাদের রক্তের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে, কেন 35 দেয় নাই? এই রাষ্ট্রকে জবাব দিতে হবে। পুলিশের যে ধস্তাধস্তি আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থানার সামনে, কিন্তু 35 আন্দোলনে যারা 35 প্রত্যাশী, তাদের সঙ্গে কিন্তু পুলিশের একটি ধস্তাধস্তি আমরা দেখতে পাচ্ছি। শাহবাগ থানার পুলিশ কিন্তু তাদের শাহবাগের অভিমুখী যেতে দিচ্ছেন না, তারা বাধার সম্মুখীন হচ্ছেন এবং তারা যেমনটি অভিযোগ করছেন যে পুলিশের বাধার মুখে তারা শাহবাগে কর্মসূচি করতে পারছেন না এবং শাহবাগের দিকে তাদের যেতে দিচ্ছে না শাহবাগ থানা পুলিশ। কিন্তু শাহবাগ অভিমুখী যে সড়ক রয়েছে, সেই সড়কে কিন্তু সারিবদ্ধভাবে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে সড়কটি বন্ধ করে রাখা হয়েছে। যেমনটি দেখতে পাচ্ছি, পুলিশের সঙ্গে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের একটি ধস্তাধস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি, রাজধানীর শাহবাগ থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি আমি। এই মুহূর্তে কিন্তু রাজধানী শাহবাগে এক কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা যেমনটি দেখছি, আন্দোলনের 35 প্রত্যাশী যারা রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধস্তাধস্তি আমরা কিছুক্ষণ আগে থেকেই দেখতে পাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।